জয়পুর। ভালো লাগছে না? ভীষণ কিন্তু 6 রকমের ফ্লেভার। এবার না চুরমা তুই এরামি থাক, তোর এরামি ঝটকা ফটকা দিয়ে তার এখান থেকে পুরো বাইরেটা গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে তোমাদের প্রায় সকাল কটা 9টার কাছাকাছি। আমাদের ড্রাইভার 9টার সময় আসবে, বাট আমি উঠেছি অনেকক্ষণ, ভিডিও কালকে এডিটিং করতে পারিনি, আপলোড করবো আজকে। অনেকগুলো জায়গায় যাব, অনেক কিছু দেখাবো, তো আমি বকবক করবো না, তো চলো সোজা রেডি হয়ে আসছি। তো এখন দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। তোমাদের বন্ধুরা এখন যাচ্ছে, যেহেতু ফোন হারিয়ে গেছে সিট তোলার জন্য, লিটিল গোল্ড এখনো ওঠেনি, পূজারও মোটামুটি রেডি হয়ে গেছে। তাই আমি বলছি তুমি চলে গেলে আমাকে আমার ভিডিও কে করে দেবে? তা বলছে পূজার শর্মা রয়েছে, ওরাই করে দেবে, অসুবিধা তো কিছু নেই, সেরকম। তাহলে চলো আমি এখন রেডি হই, আর লিটিল গোল্ডকে এখন তুলতে হবে। বাবাকে বললাম কতবার যে মেয়েকে একটু তুলে রেখে দিয়ে যাও। উনি ওনার মতো রেডি হলো, এবার চলে যাচ্ছে। পূজা রেডি, পূজা স্বর্ণ সব ঘুরতে যাচ্ছে, তোমাকে রেখে চলে যাচ্ছে। চাপা দেবে, ও কি করেছে? আমাকে নাকি জয়সলমেরে গিয়ে বালি চাপা দিয়ে দেবে। কেন এইরকম কেন? কি করেছিস কি তুই? নিশ্চয়ই কিছু করেছিস। সকালবেলায় খাবার নিয়ে আমার সাথে অশান্তি করছে। আমি শুনতে পাচ্ছি পাশের ঘর থেকে যে ওদের দুটোর বেঁধে আরে এখানে কিছু পাওয়া যাচ্ছে না, মানে স্বাভাবিক। আমার ওই দেখ বুকে ব্যথা করছে, ডিম ভাজা ওর কথা হচ্ছে যে আমি ঘুরতে এসেও ডিম পাউরুটি খাবো, বাড়িতেও তো ডিম পাউরুটি খাই। আরে সব জায়গাতে अवेलेबल এটা থাকে তো না। বলে লাভ। আরে হচ্ছে না, আমি জানি না, নাহলে আমি করে নিয়ে আসতাম না। তারপরে আমি ডিম পাউরুটিটা খেতে খাওয়াতে গেলাম, হ্যাঁ তাও খেলো না। তারপর ওখানে একটা ক্লিপ ছিল, সেটা দিয়ে আমাকে মারার চেষ্টা করলো না। ক্লিপ দিয়ে খুব যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি বাড়ি এসে আবার প্যাকিং রয়েছে। মেন সমস্যা হলো সেইটা, যে আজকে বাড়িতে ঢুকে আমাদের এরকম না যে আমরা এখান থেকে চলে যাবো 10টা সাড়ে 10টার ভেতর আমাদের প্যাকিং করতে হবে, প্যাকিং করে বেরোতে হবে। মেন প্রবলেমটা কি হচ্ছে বলো তো, আমরা দিনে হলো গিয়ে ভিডিও আপলোড করছি, এটাতেই হলো মেন সমস্যা হয়ে যাচ্ছে। রাতের বেলা এসে রেস্ট নিতে পারছি না, কালকে তো মাঝরাত্রি পর্যন্ত থাকতে পারিনি, ঘুমিয়েই পড়েছি। তারপর ভোরবেলা 6টা মনে হয় 6টা 5টার সময় উঠেছি। মানে আমি যখন পড়াশুনো করতাম লিটারেলি তখন এত সকাল সকাল ঘুম থেকে উঠতাম, তারপর এত সকাল আমি কখনোই ঘুম থেকে উঠি না। এবার বেরোচ্ছি। আমার টেনশন হচ্ছে আমি আমার বরটার সাথে কি করে যোগাযোগ করবো, হাওয়া মহলের সামনে উনি কোথায় বা দাঁড়াবে, কি করবে। আমার নাম্বারটা যদিও মুখস্থ আছে, কিন্তু কি করবে কে জানে। পা ফাঁকা হেঁটে যা, আর কি বলবো, যা। এই জুতোটা কই তা তো জানি না। এখন আমরা এসে গেছি গোবিন্দজির মন্দিরের ওখানটায়, আর তোমাদের গোপুদা হাওয়া মহলের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তাই আমি বললাম তাহলে গোবিন্দজির মন্দিরের সামনে তুমি চলে আসো, নাহলে ভিডিও টিডিও কে কি করে হয়ে যাবে। চলো এখন বেরোনো, আসো মা, আসো বেরো আসো চলে আসো। দেখো হাঁটতে হাঁটতে তোমাদের গোপুদা আসছে, তোমরা হয়তো কিছু পাবে না, বাট আমি কিন্তু ওনাকে দেখতে পেয়ে গেছি। দেখো হাঁটতে আসছে, ওই পিলারটার পেছনে খেতে আসছে। তো ভাগ্যিস এসছে। আর এখানে এরকম মন্দিরের ফাটক বন্ধ হয়ে গেছে, নাকি 11টা সাড়ে 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, তারপর আবার বিকাল 4টার সময়। 11:30টায় বন্ধ হয়, আবার বিকেল 4টায়। গোপুদা আসছে ফাইনালি, দেখতে পেয়েছে। আর তো মন্দির বন্ধ, শুনতেই পাচ্ছ, কিছু করার নেই। কি যেন হাতে একটা কিনেছে আবার সিমটি। লিটিল গোল্ড মনটা খারাপ মা, মন্দিরে ঢুকতে পারলাম না। ও মা এদিকে তাকাও, মনটা খারাপ। আমরা আবার আসবো 4টের সময় আসবো, আমরা বিকেল 4টের সময় আবার আসবো। ব্লগ করছি, ব্লগ ये किसी को मत देना, ये फ्रेंड लेना। ঢোকা হয়ে গেছে, বুঝেছিলে না ঢোকা হয়নি, বন্ধ। কারা তো এখন সকাল সকাল চানাটাকে দেখো, চানা মুড়ি ওরা বলছে না, বোম্বে ভেজ 40 টাকা খেতে খুবই ভালো। তোমাদের গোপুদা খাচ্ছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও নাও খেয়ে দেখো। দেখো বাবা কি খাচ্ছে, ওটা খাবে? ও খাবে না। ওই দেখো মা, বাদর, ওই দেখো মাংকি, ওই দেখো গোপু তুমি সাবধান ভাই, সাবধান, কিন্তু তোমার উপর অ্যাটাক। মা ওই দেখো মাংকি, দেখো
काय काय करती डोले तू चक्कर काटे दे दुकान का दोबारा वापस এরা পেয়ারা খেয়ে মরলো এখানে এসে পেয়ারা খেতে হবে হ্যাঁ পেয়ারাটা ভালো লেগেছিল জানি না এনারটা কেমন একটাই নেব ওই জন্য মিষ্টি যদি হয় তাহলে নেব নে 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 ধর হ্যাঁ করে যেতে হবে এই যে সিটি প্যালেসের ভেতরে সিটি প্যালেসটা কি আছে আমি জানি না সঠিক তো গিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে ওখানে অ্যাকচুয়ালি কি রয়েছে হ্যাঁ মা কোলে নেবো লিটল গোল্ডের আজকে খুব ঘ্যান ঘ্যান করছে মা কোলে এবার আমি বলো তো এইভাবে কোলে নেওয়া যায় এমনিতে এই সমস্ত বস্তা বস্তি চাপা দিয়েছি দাঁড়া আমি একটা ফটো তুলে নিই ড্রাই হয়ে গেছে আর এই যে এখন লবণাক্ত সেই পেয়ারা মুড়ি আর কি সব খেলাম খেতে আরও ইয়ে হয়ে গেছে আর ড্রাই হয়ে গেছে কথা বলতে পারছি না তো চলো এখন সিটি প্যালেসের ভেতরে যাবো প্রচুর ভিড় মানে এত সকালে এসেছি তাও ভিড় 12টা কটা বাজে এখন 12:30 1টা বেজে গেছে চলো মা চলো গোপুচন্দ্রের হাতে রয়েছে সিটি প্যালেসের টিকিটগুলো কত করে নিল কত নিল টিকিট 310 টাকা করে টিকিট এবার হলো গিয়ে ভেতরে যেতে হবে তো চলো 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 থেকে এক্সক্লুসিভ যে জিনিসটা দেখছি সেটা হলো পুতুল নাচ বহুদিন পরে এসে তোমাদেরকেও দেখাচ্ছি থ্যাংক ইউ The next one is like Charman Cobra Kai. নাচ গান সব দেখা হয়ে গেছে নিচের বলে একটা আর্কিটেকচার দেখছে মানে ছোট মডেল যেটাকে বলে সেই মডেল এখানকার সুখানিবাসের আর্কিটেকচারটা রয়েছে আর এটা মিউজিয়াম দেখতে পাচ্ছি পদ্মা ফেলা রয়েছে তো আমরা এর ভেতরে গেলে আমরা দেখতে পাবো যে এর ভেতরে একজাক্টলি কী রয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক আর ওই পাশে দেখো কামান কত তো এগুলো দিয়ে আমি গোপীচন্দ্রকে জিজ্ঞাসা করছি এগুলো দিয়ে কি অরিজিনালি মানে যখন মানে ব্যাটল হতো তখন কি অরিজিনালি এগুলো ব্যবহার করা হতো বলছে হ্যাঁ এগুলো অরিজিনালি ব্যবহার করা এগুলো বউরা দুষ্টুমি করলে বউদের একদম টপ দিয়ে গুলি মেরে উড়িয়ে দেওয়া সেটাই ওকে গুলি মেরে আসো আচ্ছা এই দেখো এখানে রয়েছে ইন্টিরিয়র অফ দুর্বার হল জয়পুরের দুর্বার হল এখানে আমরা কখনো যাইনি বলতে পারবো না এটা কোথায় রয়েছে তো এই হলটার যে ইন্টিরিয়র এটাই দুর্বার হল মনে হচ্ছে তো সেই হলের ইন্টিরিয়রটা এখানে রয়েছে আর এটা হলো দ্য সাভানিবাস ইন দ্য প্যালেস জয়পুর এটা সভানিবাস মানে এটা এই জায়গাটার নাম হলো তোমাদের সভানিবাস এখানটা সভা হতো আর রাজা মহারাজারা তাদের দরবারের যারা লোকজন তাদের নিয়ে বসতো সেই জন্য নাম হচ্ছে দ্য সভানিবাস ইন দ্য জয়পুর প্যালেস এটা জয়পুর প্যালেসের সভানিবাস আচ্ছা এখানে কী রয়েছে এটা উদয়পুর পোল এ দেখো কি সুন্দর দেখো মানে ইনফ্রাস্ট্রাকচারটা আর্কিটেকচারটা এত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার তার মানে বুঝতে পারছো এটা কিন্তু এখনকার নয় এটা অনেক আগেকার পিকচার এটা অনেক পুরনো পিকচার চল নেক্সট দেখো মিররটা কি সুন্দর আমার তো মনে হয় মিররটা মানে তখনকার রাজাদের টাইমে মিরর না মিররটা ভেঙে চুরে গেছিলো পরে লাগিয়েছে বাট মিররটা কিন্তু ভীষণ সুন্দর আর এই হলো পুরো ওভারভিউ এই মহলটার দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর সুন্দর জিনিস এখানটায় ইয়ে করা রয়েছে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নতুন করে মানে বানানো আমার যা মনে হচ্ছে দেখে আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জানো আমাকে বলো তো নাহলে এত ধরো 100, 150, 500 বছর আগেকার জিনিস এখনো এরকমই রয়ে গেছে তাও সম্ভব কিসের কথা ভীমের কথা ভুলভাল বলছো কেন এটা হলো এখানকার যে মহারাজা ছিল এই যে কোর্ট সার্ভেন্ট মাকবারা
কোর্ট সার্ভেন্ট মাকবারার হলো কি এটা রয়েছে, তাই তো লেখা রয়েছে দেখো। এটা ছিল, এটা হলো দাঁড়াও দেখতেই পাচ্ছি না, এটা গদা রয়েছে তোমার, এটাও গদা রয়েছে সব রাজা মহারাজাদের ড্রেস, খুবই এক্সপেন্সিভ দেখে তো। তুমি পরবে রাজার ড্রেস, আর তোমার গায়ের মাপেই আছে, গোল্লা ফোল্লাদের গায়ের। হ্যাঁ তাই, সত্যি কথা, কিন্তু দেখার মতন তোমার গায়ের সাইজ। হ্যাঁ সেটাই বাকি আছে। কি করছো মা তুমি? আসো, এখানেও তাই রয়েছে। এখানে রয়েছে সেই রাজাদের ব্রোচগুলো, মানে ব্রোচ নয়, এগুলো কি রয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে সেই পদক দেয় না, পদক, সেই পদকগুলো রয়েছে ভিক্টোরিয়ান যুগের। আরও ড্রেস রয়েছে, দেখো এবার এই ড্রেসটা তো ভীষণ ভালো লাগছে দেখতে, দেখো কি সুন্দর এই ড্রেসটা। এটা বেবিদের ড্রেস, হ্যাঁ রাজপুত্রের ড্রেস, এটা রাজপুত্রের ড্রেস। হ্যাঁ কার ড্রেস? বলছে রাজকুমারের ড্রেস। কি একটা জিনিস নিয়েছে, এটা ये चीज का नाम क्या है? इसका नाम क्या है? इसका नाम है कड़ी कचौरी। কারি কচুরি। আচ্ছা, আমাদের ওখানে কচুরি খায় না, কারি কচুরি, আর কারির ভেতরে চুগনি খাইয়ে দিয়েছে, তাই কারি কচুরি। খাবা কারি কচুরি? ওই যে সব হাতে এক একটা করে নিয়েছি। হ্যাঁ তারা পানি কি রকম পানি আছে তাই আর এটা হচ্ছে মানে কি বলতো, এখানকার কিন্তু 6 রকমের ফ্লেভার আছে। একটা রয়েছে তোমাদের পুদিনা, একটা রয়েছে তোমাদের আদা, একটা রয়েছে তোমাদের জিরা, একটা রয়েছে তোমাদের লেবু, না রসুন, মিঠা পানিটা সবথেকে ভালো লাগে। হিং এই কটা ফ্লেভার রয়েছে, তো সব কটা আমি টেস্ট করেছি, আমার অলরেডি হয়ে গেছে টেস্ট করা শুরু করেছি। তো খেতে ভালো, মোটামুটি ভালো। কিন্তু সব থেকে বেস্ট আমাদের ওখানকার ফুচকার মতন কিছু হয় না। পানিপুরি কলকাতা আলাদা, বাট এগুলো আলাদা। চলে এসেছি হাওয়া মহলের একদম বাইরেটাতে দেখে মনে হচ্ছে এক্ষুনি কেউ রং করে রেখে গেছে, এতটাই ভালো লাগছে দেখতে। তাও তোমাদেরকেও দেখাচ্ছি সেই হাওয়া মহল। এই হলো হাওয়া মহল। এর নিচে প্রচুর দোকানপাট আর দোকানপাট জামা কাপড়ের জন্য, যেটা আমাদের জন্য একদমই ভালো নয়। আর এই হলো ফ্রন্ট। বসে আছো কেন? যাবে না? চলো চলো। তোমার বাবা কোথায়? বাবা কই? বাবু, এই তোমার বাবা কোথায় গেছে? বানরের কাছে ধরে দে। তাড়াতাড়ি আসো, মামকি দেখাবো। যাচ্ছিস না কেন? যা, আয়। হ্যাঁ এমনিতেই বাদর আমার সহ্য করতে পারে না। সেই মনে নেই কোথায় ঘুরতে গেছিলাম, পুরীতে গিয়ে বাদর আমাকে দেখে এরকম করছিল। না মনে ওরকম করে না, এটা হনুমানজি, নম করো। সব জায়গায় আমিও যাবো না। টিকিট না, হ্যাঁ টিকিট। এই তো স্বর্ণ উঠে গেছে, ও টিকিট কাটতে গেছে 150 টাকা 100 টাকা। আগে গিয়ে কিচ্ছু নেই এর ভেতরে, আমি যাবো না। স্বর্ণকে বল সবার ফোনগুলো নিয়ে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসে। হ্যাঁ ওটাই, হ্যাঁ আমি আর নেই। 100 টাকা দিয়ে আমি টিকিট কাটার ভেতরে গেছি 310 টাকা, মানে পুরো বেকার গেছে। আমি তো বলবো কেউ যদি আসো 310 টাকা টিকিট কেটো না। এখন আমরা টিকিট কাটবো না, একটা সিট নিয়ে আপাতত এখানটা একটু বসো। 100 টাকা তারা একটু বসে নি, গা ফিট কাটছে। এই আয়, এখানটায় আয়। এখানে দরজাগুলো দেখো ভীষণই সুন্দর। এই যে দরজাগুলো দেখো ভীষণই সুন্দর। এই যে এখানে জানালাগুলো রয়েছে,
মোট 256টা জানালা এখানে রয়েছে। এই জানালাগুলো এখানে রয়েছে, মোট 256টা জানালা রয়েছে। বাইরে থেকে যে জানালাগুলো দেখা যাচ্ছে সেগুলো ভিতর থেকে হচ্ছে এটা। আর এখানে এই যে সুন্দর মহলটা হচ্ছে এরকম দেখতে ভিতরে। আর এই দরজাটা, যেখানে অনেকগুলো দরজা রয়েছে, এটা দিয়ে যদি বাইরে বেরিয়ে যাওয়া হয়, দেখো এরকম সুন্দর ফোর্টের ছাদটা দেখা যায়। ভীষণই ভালো লাগছে দেখতে। এই হচ্ছে সেই জানালা যেটা 256টা রয়েছে। এই যে এখান থেকে পুরো বাইরেটা এখানে দেখা যায়, পুরো এই যে বাইরেটা দেখা যায়। এই হচ্ছে সেই জানালার রহস্য। এই জানালাটাতে দাঁড়িয়েই সব চোখ দিয়ে দেখতো। আরেকবার দেখাচ্ছি, দেখো এই যে বাইরের ভিউ। এই যে এখান থেকে দূরে ওই যে দেখা যাচ্ছে নাহারগড় ফোর্ট। এটা হচ্ছে নাহারগড় ফোর্ট। এইখানে রয়েছে আরও টপ ভিউ, এইখানে রয়েছে নাহারগড় ফোর্ট। তো চলো নাহারগড় ফোর্টের ভিউটা উপরে গিয়ে দেখি। रुपया दिला ना वाला मेरा ले लो 10 का, फिर उसको मैंने मना की, ये भैया ने सुना ये 10 का दे दिया। কি বলবো আর আবার এটা নিল কেন? পাল্টাপাল্টি করলো, 30 টাকা দিয়ে নিয়েছে। এবার পাশে আবার এসে না, বাচ্চা মানুষ তো, আমরা মজা করছি। ওরা বলছে 10 টাকা করে, ও বলছে আমি 20 টাকায় দেবো। ওরা বার্গেনিং করছে ওদের সাথে, ওরা ওই 20 টাকা দিয়ে গেল, 20 না 10 টাকা দিয়ে গেল। বাচ্চা মানুষ, ঠিক আছে। উমা ওইটা আবার লেহেঙ্গা পরে আছে, দেখ ওইটা, ড্রেসটা দেখ। ভালো লাগছে তো। হ্যাঁ, কিন্তু তিনটাকেই একই রকম লাগছে। তিনটে কি বোন? কি এটা বলছে? হ্যাঁ, তর্ক করছে। আর আমার মেয়েটা এই শোন টাকা, তোর কি সব লাগে? ই মা, আমি কিন্তু মারবো এবার ওকে ধরে। একটা পিঁপড়ে পেয়েছি ম্যাগির মধ্যে। না না, মানে পিঁপড়ে মরে যেতেই পারে। এইটা এত কিছু খেলে আবার এখন ম্যাগি খাচ্ছো? ম্যাগি এমন আছে অসময় সময় টুনটুনি খাচ্ছে, সেই জন্য এখন আমারও একটু ইচ্ছা হলো, দিদি দিয়ে দিল, বললো খা। ও এতটা খেতে পারবে না, খা খা। না না, খাবে না, খা তাড়াতাড়ি খা। এটা বাচ্চা মানুষ লোক খা, তোমার খাওয়ার কি? এটা ধীরে বড় বড় 100 টাকা এটা লাড্ডু দাও। খা, তো শক্তির দরকার, তুই খা। আর গোপাল খা, তোদের দুজনের বেশি শক্তির দরকার। লেজি দ্যাট গ্রেট, তোদের আমি অ্যাওয়ার্ড দেবো। এত লেজি আমি কোনোদিনও দেখিনি কাউকে। ডাল বাটি के साथ आएगा ये कॉम्बो में। बाटी के साथ में आएगा। ও ডাল ডাল বাটির বাটির সাথে সাথে আয়েগা। এটা একটা কম্বোতে আসবে। কি কি না, এখানে যাবি না। বেলুনটা 30 টাকা দিয়ে কিনেছি, এটা ভালো করে ধরো। না, আমার হাতে মোবাইল আছে বাবা। বাবার মোবাইলও ধরে রেখেছে, ঠিকই আছে। বাবা মোবাইল হারিয়েছে, মেয়ে এবার মোবাইল ধরে রেখে দিচ্ছে। তুই এরামই থাক, তোর এরামই থাকা প্রয়োজন। আমাদের এখানকার এটা কি খাচ্ছে পূজা? গপু, আই গপু, গপু। এটা কিনা সবাই মানে ডাল বাটি চুরমা, ডাল বাটি চুরমা। কার ফোন এসছে আবার? ফোন এসছে বলে যে পূজা ডাল বাটি চুরমা খেতে ডাল বাটি, বসেছে। আর এটা হচ্ছে মা কি করছো? বাজরা বাজরার লাড্ডু। বাজরার লাড্ডু। আর এইটা হচ্ছে লিট্টি টাইপ, বুঝেছিস তো? খা খা। লিট্টি টাইপ। আমাদের ওখানে 20 টাকা লিট্টি, জিন্দাবাদ জিন্দাবাদ। 20 টাকা লিট্টি, বিহারি জিন্দাবাদ। ডাল বাটি চুরমা একটু ভালো। কি জিনিস এটা? এটা হচ্ছে ডাল বাটি চুরমা। কেমন খেলি ওয়েস্ট, আরে ওয়েস্ট অফ মানি। এটা এখানকার এত নাকি ফেমাস খাবার। ডাল, এই যে এটা ডাল, এটা বাটি, এটা তিখা, এটা চুরমা। এটা হচ্ছে চুরমা, এটা মেনলি হচ্ছে বাজরার লাড্ডু। এটাই বাজরা, একটু মিষ্টি মিষ্টি খেতে এটা, কিন্তু টেস্টলেস। ডালটা কোনো টেস্ট নেই। তুই পাচ্ছিস taste? আমিও দেখেই বুঝেছি ভালো লাগে। ডালটার টেস্ট কম, টেস্ট নেই। আর এইটা কি করে কি খাওয়ার জন্য দাঁড়িয়েছি? এবার তীখা চটকা, মানে খা মুখের ভেতর। এই এটা দিয়ে খা। না না খা। কেমন খেতে ডাল বাটি চুরমা? আমার কাছে খুব একটা ভালো লাগলো না, বাট এটা ফেমাস কেন? যারা খায় তাদের হয়তো ভালো লাগে।
হয়তো এখানকার মানুষের এটা পছন্দ। যেমন সবাই বলে যে বেঙ্গলের লোক ঝাল খায়, मछली खाते खाना तीखा स्पाइसी होता है। বেবি কে সাথ নাকি তোমার চুলে আমার জ্যাকেট আটকে গেছিল। ওর ঝোল খাবে, খা। পেঁয়াজ দিল না, দোকানে পেঁয়াজের ছবি আছে। অনিয়ন নেই आपके पास? অনিয়ন নেই দিয়া। আমরা আবার এসেছি গোবিন্দজি টেম্পলে। কি হচ্ছে মা? না না, বাবা তো মজা করছে, তখন আমরা দর্শন করতে পারিনি, এখন আবার এসেছি। তো চলো, মন্দির খুলে যায় তোমার 4টের সময়, এখন 4:26, তাড়াতাড়ি চলো। অনেকটা হেঁটে যেতে হবে গপু, এরকম না খুলেই আমরা ঢুকে গেলাম, অনেকটা ঢুকতে হবে। খুব ভালো লাগছে যে গোবিন্দজি টেম্পল আসবো, গোবিন্দ বিশেষ করে বারবার বলে দিয়েছে এখানে কিছু দেখো না, গোবিন্দজি আর বালাজি কি সব বলেছিল, আর দুটো মন্দির, আমার সেই দুটো মন্দির মনে নেই, গোবিন্দজি টেম্পলটা মনে আছে। নর্মাল একটা শর্ট ফিল্ম। তো আমরা এখন রয়েছি গোবিন্দজি টেম্পলের এখানটায়, কাছে আসো কাছে আসো। তো গোবিন্দজি টেম্পলে কিন্তু একটা গল্প আছে, এটা ফার্স্টে এখানে ছিল না, এটা ছিল তোমাদের অন্য একটা জায়গায়। এই যে হাওয়া মহল যে মহারাজা বানিয়েছে, সেই মহারাজা মানে শ্রীকৃষ্ণের ভক্ত ছিল। শ্রীকৃষ্ণের মুকুটের আকৃতিতেই দেখবে হাওয়া মহলের ওপরটা। তো তুমি চলে যাওয়ার পর, মারা যাওয়ার পর যেখানে ছিল এটা, সেখানে রক্ষণাবেক্ষণের অভাব হচ্ছিল, আমার সঠিক জায়গাটা মনে নেই। তো তারপর পরবর্তীতে এখানে তুলে এনে প্রতিষ্ঠা করা হয় মূর্তিটাকে, তো সেটাকে পুজো করা হয়। এখন মন্দিরের দরজা খুলবে খোলে। ঝটকা ফটকা দিয়ে তারপরে এগুলো হাড্ডি গুড্ডি সরে গেল। আস্তে 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 বাবা, এটা জুতো। হ্যাঁ, আরে সুতোটা ধরে টানতে বলছি, উনি ওই জায়গা ধরেই টানবে না। হয়ে গেছে। ঠিক আছো মা? তুমি ঠিক আছো? তুমি ঠিক নেই? এই মা ঠিক নেই বলেছে। কি কি অ্যালবার্ট হল। এই কি আছে? চল, এর টিকিট 100 রুপিস। শুনতে পেয়েছো? তুমি আর তোমার মেয়ে বাইরে থাকো, 100 রুপিস আমরা বাঁচাই, আর ওরা যাকে নেচে আসুককে। যাবো না আমি, তোরে সামনে নাচতে হবে। ড্রাইভার বলে গেছে সামনেই নাচতে হবে, যা নাচার, পেছনে নাচতে গেলে 100 টাকা লাগবে। দেখো রাস্তাটা পার হয়ে চলে গেল। আমায় বলছে বিয়ের 1 মাস হয়নি এখনো, আমায় বলছে বালি চাপা দিয়ে মেরে দেবে। ওর বাবা মার কাছে কমপ্লেন কর। আমি এই কথাটা তোমার বাবা মাকে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল। কাকু কাকিমা দেখে নেবে। আরে আমি তো মজা করছি। মজা করা ভালো না, লিটিল করে বলবে। মজা করা ভালো না, মজার নাম সাজা। বলছে তুমি বালি চাপা দিয়ে দেবে, ধাক্কা মেরে ফেলে দেবে। ভিউটা ভীষণ ভালো লাগছে এই মহলটা দেখতে। ওখানে ফটোটা তুললেও ভালো হবে। মেয়েটাকে একটু বলে নিও যে লিটিল গোল ঘুমিয়ে পড়েছে, তোমাদের গপুদা ছাড়া এখন আর ভরসা নেই, কেই বা তুলে দেবে। পূজাকে পাঠিয়েছি ওপাশে আমার জন্য ঝালমুড়ি বা কিছু কেনার জন্য, আর পূজারা ওখানে নেচেই যাচ্ছে। আমাকে বলেছে নাচতে, আমি বলছি আমি লোকের সামনে নাচবো না, আমার দরকার নেই। সব ছেলেপুলেগুলো তাকিয়ে আছে, আমি পারি না, আমি বলছি আমি চলে যাই, আমার দরকার নেই নাচা। মাম্মি চুন্নি কিতনা সারা বলতে হয়। ওই কানপুরের যে দোকানটা গেছিলাম না, ওদেরও এরকম, বুঝেছো? ওপরে এরকম, নিচে তারপর সুরঙ্গের ভেতর থেকে নিয়ে যায়।
ভালো ভালো মাল থাকে, দেখা যাক, মনে হচ্ছে হোপফুলি ভালো দোকানে এসেছি, ভালো জিনিস পাবো। হ্যাঁ, বাঁধনির শাড়ি, বাঁধনির শাড়ি, সুতি কটন তো আমাদের ওইদিকে কমন, যেটা আনকমন সেটা দেখবো। এইগুলো রাজস্থানের বাঁধনি, অথেন্টিক বাঁধনি, ওই দেখো বেঁধে प्राइस বেঁধে। है इसका 750 प्राइस। वो पातला पूरा ओन्ना, हाँ या मुझको पता है, ओन्ना जैसा लग रहा है, इतना छोटा सा था ना। नहीं प्रेस होगा ना ये कलर अच्छा है ना? इसमें कलर और मिल जाएंगे आपको। एक ये लाइक करे, ये सोच बेटर आएगी। গ্রিন কালার। नहीं এখন আমরা এসেছি বাবু বাজারে। বাবু বাজারে দেখো এই শাড়িগুলো বেশ ভালো লাগছে দেখতে, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে। তো এইটা দেখো, ও আচ্ছা, ওগুলো আমাদের কলকাতাতে পাওয়া যায়, वो कोलकाता में मिलता है, पर ये नहीं मिलता है, कॉमन नहीं है। हाँ, চলো अंदर चलो। হ্যাঁ, ওই যেটা রানী পুরো পিওর রানী নিয়ে এসছে। দেখি রানী কালারটা, ধরে ওই যে একটা লাল আছে। এই রানীটার সাথে দেখো রানী কালার দেখাচ্ছে একটা, এই রানী কালার সাথে ইয়েলো কালারের কম্বিনেশন রয়েছে। তো এই ভালো লাগছে এটা। এমন শাড়ি তুমি যা দেখবে, যেটা দেখবে সেটাই পছন্দ হবে, এত সুন্দর লাগছে। কাছে ভাবলাম ওইটা নেবো, এই রানীটা দেখেছি, এবার মনে হচ্ছে ইস রানীটা রেখে যাবো না, রানীটা নিয়ে যাবো, কি করবো না, আসলেই ভালো হতো। কি করবো, বুঝতে থাকতে হবে লাস্টে কি আমায়। ये वाला कितने का ये है? 25 का 25। 2500 ये क्या जॉर्जेट है, बांधनी कपड़ा जॉर्जेट आएगा। জর্জেট বাঁধনি, জর্জেট বাঁধনি। ভীষণ কালারফুল, রেড এন্ড ব্ল্যাকটাও খুব ভালো লাগছে। প্রত্যেক কটা এত কালারফুল লাগছে দেখতে, তাই না? ভালো লাগছে না শাড়িগুলো? খুব ভালো লাগছে, কিন্তু রেঞ্জটা একটু आपका प्राइस क्या है? प्राइस फिक्स है? बिल्कुल जेन्युइन प्राइस है, गलत प्राइस नहीं नहीं, आप प्राइस बोलो, उसके बाद हम चॉइस करेंगे कितना। आप चॉइस करो, आपसे गलत नहीं लेंगे। गलत नहीं लेंगे। ভালো আছে কালার। सब कलर बढ़िया बढ़िया आएंगे, प्यारे प्यारे कलर है। ওই দেখো গোপা সুন্দরী, কোনটা কোন কালার? বলো কোন কালার, নাম বলো, নেম বলো, নেম মেনশন করো। ইয়েলো কালারটা আছে, গোপারও আমার মতো ইয়েলো কালার পছন্দ হয়েছে এখন। ইয়েলো আমি যেখানে যাই আমি আগে ইয়েলোটা হাত দিই, টুনটুনিও তাই ইয়েলো কালার পছন্দ। আমি গোপালকে দিয়ে দাদা। তো আমি দেখছি এখন এই শাড়িটা, দেখো এই কালারটা ভালো লাগছে না? লাল, ডিপ কালার, ডার্ক কালার, বোল্ড কালার অনেক পড়েছে, তো ভাবছি একটু এইরকম কালার ট্রাই করলে কেমন হয়। এই শাড়িটার সাথে এই দেখো এই রয়েছে ব্লাউজ, দেখো এই ব্লাউজ পিসের সাথে এই কম্বিনেশন কেমন লাগবে তোমরা একটু কমেন্ট করে আমার বলো। এটা হচ্ছে জয়পুরি অরিজিনাল জর্জেট বাঁধনি। গপু ব্যাটা সস্তা না, সস্তা। আমি আবার 10 বছর পর করতে পারবো। রানী 10 বছর পরে নাকি রেট পড়ে? আমি বিয়ে 10 বছর পরে রেট পড়ছি না, আমার বর ঘুমাচ্ছে, আমি রেট করে ঘুরছি, এরকম ব্যাপার। बिल्कुल सॉफ्ट फैब्रिक आएगा, इसमें भी कलर्स मिल जाएंगे। ये 1250 के এটা কি দেখছো? রাজস্থানি বাঁধনি দেখছি। এত তাড়াহুড়ো করে কি করছো? বুঝতে পারছো না, আমাদেরকে বেরোতে হবে, গোছাতে হবে, এখন যেতে হবে আমাদের যোধপুর, তাই তো? যোধপুরের উদ্দেশ্যে। তো ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে, অনেক ড্রেস রয়েছে যেগুলো এখনো পরা হয়নি, সেগুলো পরতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। তো এই ড্রেসগুলো সব টেনে টেনে নিয়ে এসেছি, এখন এগুলো নাকি পরার টাইম আসেনি, কবে যে আসবে কি জানি। নিয়ে তো নি, বাহ কি সুন্দর আওয়াজ, এই একটা রয়েছে। না বন্ধ করো, বন্ধ করো, শুনতে পাচ্ছি। কি অবস্থা দেখো, মুখের ভেতরে ফেস ওয়াশ লিখে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। প্যাকিংটা সবে জাস্ট শেষ হয়েছে। এগুলো তোমাদের গপুদা খাচ্ছে। কি খাচ্ছ রাতে? চিকেন আর কি? তন্দুরি রুটি, চেঙ্গিজি। বাবা এইসব কি খাচ্ছে দেখো। হাতের অবস্থা, পায়ের অবস্থার দিকে বুঝেছো, মোটে তাকানো যাচ্ছে না। ময়শ্চারাইজার ভুড়ি ভুড়ি এনেছি, বাট একটাও ব্যাগের ভেতর নিয়ে বেরোয়নি যে লাগাবো। আজকে নিজের হাত দেখছি আর নিজের হাত দেখে নিজের কান্না লাগে। তো ভালো করে ময়শ্চারাইজার হয়ে গেছে, স্কিনেও ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে, এখন লাগাবো হলো লিপ বাম।
এই জলটা এর ভেতরে দিতে হবে না, এই জলটা এর ভেতরে দিতে হবে। তোমার ব্যাগের ভেতরে পেছনে না, এটা আমার ফেলে যাবে। তুমি এটা নিয়ে নিয়েছিলে তোমার আধারটা নিয়ে নিয়েছো। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা এখন শেষ করছি কিনা জানি না, গাড়িতে উঠবো, যদি গাড়িতে উঠি তো দেখা হবে, আর না হলে ব্লগ না করলে এখন বেরোচ্ছি। রাজস্থান আছি, রাজস্থান বাড়িতে নেই আমি। টলিগুলো নিয়ে গেছে সন্ধ্যা। ওই দেখ অবস্থা দেখ, অবস্থা দেখ। মানে একটার পর একটা কিনছে, পূজা একটা কিনছে, স্বর্ণ একটা কিনছে, কোল্ড ড্রিঙ্কস কিনছে, আর আমার মেয়ে সেই সমস্ত মজা করে খাচ্ছে। কারণ মনে হয় লাস্ট 1 মাস না 2 মাস পরেও আজকে আইসক্রিম খেয়েছে, আর মনে হয় 6 মাস পরে গিয়েও এখন কোল্ড ড্রিঙ্কস হচ্ছে। আমি কোল্ড ড্রিঙ্কস কিনতে দিই না, ফুটি মজা খেয়েছে আজকে মনে হয় প্রায় 2 মাস পরে গিয়ে, শীত পড়েছে তারপর থেকে আর খেতে দেবো। তো এখন আমাদের বাসটা যাচ্ছে যোধপুরের উদ্দেশ্যে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা আমি এখানে এন্ড করছি। কালকে অনেক ধামাকা ব্লগ আসবে, ঠিক দুপুর 2টোর সময় আমাদের ওয়েট